জয় শ্রী রাধে। সুধী গৌর ভক্তমণ্ডলী, আশা করি আপনারা সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। তো যেহেতু উৎপন্না একাদশী ব্রতের সময় এসে গিয়েছে, তো কোন দিনে এবং কোন সময়ের মধ্যে কখন ব্রতের পালন করতে হবে সেই বিষয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো আগামী 26শে নভেম্বর মঙ্গলবারে আমাদের ব্রতের উপবাস করতে হবে এবং 27শে নভেম্বর 11ই অঘ্রাণ বুধবারে আমাদের ব্রতের পালন করতে হবে। তো বাংলাদেশ যে সময়ের মধ্যে ব্রতের পালন করতে হবে সেই সময় হচ্ছে সকাল 10টা 58 মিনিটের মধ্যে আমাদের যথাসময়ের মধ্যে ব্রতের পালন করতে হবে, উপবাস ভাঙতে হবে। এবং ভারতীয় সময় 10টা বেজে 28 মিনিটের মধ্যে সকালে এই টাইমের মধ্যে ব্রতের উপবাস অর্থাৎ ব্রতের পালন করতে হবে। আপনি যদি যথাসময়ের মধ্যে ব্রতের পালন না ভাঙতে পারেন তাহলে কিন্তু ব্রতের সকল ফল নিষ্ফল হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। তো আসুন এবার আমরা উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো প্রত্যেক একাদশী ব্রতের মাহাত্ম্য কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয়কে শুনিয়েছিলেন, শ্রবণ করিয়েছিলেন, কিন্তু এখানে ব্যতিক্রম হয়েছে। কারণ এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ব্রতের অর্থাৎ উৎপন্ন ব্রতের একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করেছিলেন। তিনি ভগবানকে বলছেন যে হে ভগবান, কিভাবে এই জড়জগতে উৎপন্ন একাদশী ব্রতের আবির্ভাব হলো, বা কখন থেকে আমরা এই ব্রতের ভক্তি সহকারে কখন থেকে ব্রত শুরু করছি সেই বিষয়ে আপনি আমাকে শ্রবণ করান এবং শ্রবণ করে ধন্য কৃতার্থ করান। তো এই জগতে কিভাবে একাদশী ব্রতের আবির্ভাব হলো সে বিষয়ে আজ আমরা শ্রবণ করব। তো আজ সেই উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথায় অর্জুন বলছেন যে হে দেব, অগ্রহায়ণের পূর্ণ প্রদায়নী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন ব্রত বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী ব্রত পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের ওই এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে বলল। শুনে দেবতাদের আদিদেব মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাবৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানেই যাও। তিনি আশ্রিত জনদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবীর কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদেরও নিয়ে ক্ষীর সমুদ্রে অবস্থান করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শ্রবণ করে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালজ্জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বসবাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করেছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন।
সেই দেবরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাও দাও বলতে লাগলেন। শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। সেই এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালিয়ে যেতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো, একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। একইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর পর্যন্ত যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিক আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে এক গুহা ছিল। এই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল পর্যন্ত বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপ্রক্রান্ত অগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। এভাবে জড়জগতে একাদশীর আবির্ভাব হলো। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমি তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বলছেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত প্রদানকারী পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নাই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে সিদ্ধা বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশক
পরম গতি দান ও সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হও। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশী ব্রতের উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। তো এইভাবে জগতে একাদশী ব্রতের আবির্ভাব হলো। ভগবান বিষ্ণু সকলের হিত কামনার্থে ভক্তি লাভ করার জন্য এভাবে জগতে একাদশী ব্রতের আবির্ভাব করলেন। তো এই ছিল আজ একাদশী ব্রতের উৎপন্ন ব্রতের মাহাত্ম্য কথা।